একজন মেয়ের ধৈর্য কতটুকু হতে পারে? এই প্রশ্নের উত্তর সংখ্যায় মাপা যায় না। এটা কোনো সীমারেখা নয়, এটা একটি অনুভূতি, একটি সহ্য শক্তি, একটি নীরব যুদ্ধ। একজন নারী বাইরে থেকে যতটা কোমল, ভেতরে সে ততটাই অটল। তার হাসির পিছনে লুকিয়ে থাকে অগণিত কষ্ট, তার নীরবতার ভিতরে জমে থাকে অসংখ্য না বলা কথা। সে চুপ থাকে কারণ সে দুর্বল নয়, সে সহ্য করে কারণ সে শক্তিশালী। আজকের ভিডিওতে আমরা জানব একজন মেয়ের ধৈর্যের প্রকৃত শক্তি কোথায়, কেন সে এত সহ্য করে এবং কখন তার ধৈর্যের শেষ সীমা আসে। চলুন গভীরভাবে বুঝে নিই একজন নারীর ধৈর্যের গল্প। একজন মেয়ের ধৈর্যের শুরু হয় তার ভালোবাসা থেকে। একজন নারী যখন কাউকে ভালোবাসে, সে পুরো হৃদয় দিয়ে ভালোবাসে। সে অর্ধেক ভালোবাসতে জানে না। সে সম্পর্ক বাঁচাতে নিজের কষ্ট ভুলে যায়। সে নিজের চাওয়া পাওয়া ত্যাগ করে অন্যের সুখকে প্রাধান্য দেয়। অনেক সময় সে কষ্ট পায় কিন্তু প্রকাশ করে না, কারণ সে বিশ্বাস করে ভালোবাসা মানে সহ্য করা, ভালোবাসা মানে অপেক্ষা করা, ভালোবাসা মানে ক্ষমা করা। এই ভালোবাসাই তার ধৈর্যের সবচেয়ে বড় উৎস। সম্পর্ক ধরে রাখার জন্য নারী অসীম ধৈর্য দেখায়। একজন মেয়ে সহজে সম্পর্ক ছাড়ে না। সে ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগাতে চেষ্টা করে বারবার। সে ঝগড়া এড়াতে চুপ থাকে। সে নিজের কষ্ট নিজের মধ্যেই রেখে দেয়, কারণ সে জানে একটি সম্পর্ক ভাঙা সহজ কিন্তু ধরে রাখা কঠিন। তাই সে বারবার নিজেকে বোঝায়, আর একটু চেষ্টা করি, আর একটু সহ্য করি। পরিবারের শান্তির জন্য একজন নারী নিজের অনুভূতি চাপা দেয়। একজন নারী পরিবারকে একসাথে রাখতে চায়। তার কাছে পরিবারের শান্তি নিজের কষ্টের থেকেও বড়। সে নিজের কান্না লুকিয়ে রাখে। সে নিজের সমস্যার কথা কাউকে জানায় না, কারণ সে চায় সবাই ভালো থাকুক, সবাই সুখে থাকুক। তার এই নীরব ত্যাগই তার ধৈর্যের প্রমাণ। সমাজ একজন মেয়েকে ধৈর্যশীল হতে শেখায়। ছোটবেলা থেকেই তাকে শেখানো হয় সহ্য করো, চুপ থাকো, মানিয়ে নাও। এই শিক্ষা ধীরে ধীরে তার চরিত্র হয়ে যায়। সে নিজের কষ্টকে স্বাভাবিক মনে করতে শুরু করে। কিন্তু এই সহ্য করার মধ্যেই গড়ে ওঠে তার মানসিক শক্তি। একজন নারীর ধৈর্যের পেছনে থাকে আশা। সে সব সময় আশা করে একদিন মানুষ বদলাবে, একদিন পরিস্থিতি বদলাবে, একদিন তার কষ্ট শেষ হবে। এই আশাই তাকে প্রতিদিন নতুন করে সহ্য করার শক্তি দেয়। আশা ছাড়া কেউ এত ধৈর্য ধরতে পারে না। একজন মেয়ের ধৈর্য তার আত্মসম্মানের সাথে যুক্ত। একজন শক্তিশালী নারী কখনো নিজের আত্মসম্মান বিসর্জন দেয় না। সে ধৈর্য ধরে কিন্তু নিজেকে হারিয়ে নয়। যখন তার সম্মান আঘাত পায়, যখন তাকে অবমূল্যায়ন করা হয়, যখন তার ভালোবাসাকে দুর্বলতা ভাবা হয়, তখন সে বদলে যায়। তার ধৈর্যের সীমা তখন শেষ হয়ে যায়। যখন একজন নারী চুপ হয়ে যায়, সেটাই সবচেয়ে বড় সংকেত। নারী অনেক কথা বলে সহ্য করতে পারে, কিন্তু যখন সে কথা বলা বন্ধ করে দেয়, তখন বুঝতে হবে তার ভেতরে সব শেষ হয়ে গেছে। সে তখন আর ঝগড়া করে না, সে আর ব্যাখ্যা দেয় না, সে শুধু নীরবে দূরে সরে যায়। এই নীরবতাই তার সবচেয়ে শক্তিশালী সিদ্ধান্ত। ধৈর্য মানে দুর্বলতা নয়, ধৈর্য মানে শক্তি। ধৈর্য মানে অন্যায় সহ্য করা নয়, ধৈর্য মানে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা। একজন ধৈর্যশীল নারী জানে কখন কথা বলতে হয়, কখন চুপ থাকতে হয়, কখন ক্ষমা করতে হয়, আর কখন নিজেকে রক্ষা করতে হয়। একজন ধৈর্যশীল নারী কষ্ট থেকে শক্তি তৈরি করে। জীবনের কষ্ট তাকে ভাঙে না, বরং তাকে আরও শক্তিশালী করে। তার অশ্রু তাকে দুর্বল করে না, বরং তাকে গভীর করে। সে ব্যথা থেকে শিক্ষা নেয়, সে অভিজ্ঞতা থেকে জ্ঞান অর্জন করে।
একজন নারীর ধৈর্যের শেষ মানে তার নতুন শুরু। যখন একজন নারী সব সহ্য করে ক্লান্ত হয়ে যায়, তখন সে নিজেকে নতুনভাবে গড়ে তোলে। সে আর কারো উপর নির্ভর করে না, সে নিজের শক্তি নিজেই হয়ে ওঠে। তারই পরিবর্তনই তাকে অপ্রতিরোধ করে তোলে। তাই কখনো একজন মেয়ের ধৈর্যকে অবহেলা করবেন না। তার নীরবতার পিছনে আছে অগণিত যুদ্ধ। সে যতটা সহ্য করতে পারে ততটাই শক্তিশালী হয়ে উঠতে পারে। কিন্তু মনে রাখবেন, যে নারী সব সহ্য করে সেই নারী একদিন সব ছেড়ে দিতেও পারে। নারীর ধৈর্যকে সম্মান করুন, তার অনুভূতিকে মূল্য দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য, প্রজ্ঞা ও মানসিক শক্তি দান করুন। আমিন।